الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وفي الحديث الشريف عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مصدق من جعله أمامه وقاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহামান্য সভাপতি সাহেব এই মাদ্রাসার মুহতমিম আত্মীয় মুফতি মেরাজুল ইসলাম সাহেব এবং যারা মেহনত করে মাদ্রাসাকে কায়েম করেছেন অন্যান্য শিক্ষক বন্ধু ওলামায়ে কেরাম কমিটির ভাইগণ এই এলাকার পিতৃবয়স্ক আমার মুরব্বী বাবারা পর্দানিশীল সম্মানিত মা এবং বোনেরা অত্যন্ত স্নেহের যুবক বন্ধুরা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা স্নেহের ছাত্ররা অতিথি হিসাবে যারা এখানে আসছেন বহু দূর থেকে কারি একে মঞ্জুর সাহেব হযরত মাওলানা ওয়াহিদুর রহমান সাহেব প্রমুখ করে অল্প আগে 2-3 মিনিট আপনাদের সামনে ওয়াজ করলেন হাফিজ কারি মুক্তার হোসেন সাহেব সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ দোয়া এবং অভিনন্দন। আল্লাহ তাআলা সবার এখানে আসাকে কবুল করুক,
কিয়ামতের দিন এই মাহফিল আমরা সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাও। তোমরা সবাই বলবো আমিন, জুড়ে বলি আমিন। আমার ভাইরা, আমি দেখতেছি আমার সামনে যারা দাঁড়ানো, মেহরবানি করে আমি অনুরোধ করবো তোমরাও প্যান্ডেলের ভিতরে আও, ভিতরে বসে অল্প সময় দিনের কথাবার্তা আমরা আলোচনা করি। আল্লাহ দিনকে ইজ্জত দেই ভাই, আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াবে। সময়ের পাবন্দি আছে, 10টা পর্যন্ত পারমিশন, খুব বেশি অল্প সময় আমরা এদিক সেদিক করতে পারবো, এর বেশি না। বহু কথাই আমরা আলোচনা করতে হবে। এর ভিতর দেয়া আমরা যে আলোচনা শুনতেছিলাম, আল্লাহ আমাদেরকে হুকুম করছে নামাজ কায়েম করার জন্য। কোরআনের শিক্ষা হলো নামাজ। মানুষ যেন আল্লাহকে চেষ্টা করে, মানুষ যেন আল্লাহকে ডাকলে বলা হয়, আল্লাহর সামনে মানুষ যেন মাথা নত করে আত্মসমর্পণ করে আখিরাতকে ভয় করে, এই শিক্ষা কোরআন শরীফ মানুষকে দেয়। দুনিয়ার সমস্ত কুকাম থেকে নামাজে আমাদেরকে ফিরাবে, কোরআন এই কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজ সমাজের মদ, জুয়া, ড্রাগস, চিমটি, দারুণ যেগুলো মহামারী আমাদের সমাজকে ধ্বংস করছে, মানুষের জীবনকে ধ্বংস করছে, আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা দিতেছে নামাজ কায়েম করলে নামাজ এগুলার থেকে আমাদেরকে ফিরাবে, কুকাম থেকে ফিরাবে ইনশাআল্লাহ। আমরা প্রথমে একটু নামাজের কথা আলোচনা করব। ভাই মহতরম দোস্ত আজিজ, আজকে আমাদের নামাজের অবস্থা, ফজর করলে জহুর নাই, জহুর করলে আসর নাই, আসর করলে মাগরিব নাই, মাগরিব করলে এশা নাই। আবার তো বহুতেই জীবনে 2 ঈদের দিন নামাজ পড়ে আম নাই। জুমার নামাজটা যেতেন, ফরজ নামাজটা পড়ে আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। ইমাম সাহেব খুতবাতে ইসলামে আয়ে, আবার যখন ইমাম সাহেব ফরজ করে সালাম ফিরায়, সব মুসল্লি বিদায়। এমন নামাজ আছে না ভাই? আমি তো আপনার লোক আওয়াজ করু লাগবো, নাও সব করু লাগবো, আমার একটু হওয়া না কম লাগবো। তোমরা যারা কাছে আসো যুবকরা, তোমরাই নাও করবো। জুম্মার নামাজও সুন্নত পড়ে না, এরকম মুসল্লি আছে না? খুতবাটা আয়ে আবার ইমাম সাহেব সালাম ফিরতে যায় না। এই যে নামাজের অবস্থা, বহুত লম্বা চড়া বিস্তারিত আলোচনা আমি করতাম না, একদমই টাইম নেই। শর্টকাট কিছু কথা, কোরআন শরীফ সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে কিছু কথা কম লাগবে। নামাজের কথাটা উঠছে, একজন মেহমান বলতেছিলেন নামাজের কথা, আমি এইটাই কইতেছি। আল্লাহর হুকুমে নামাজ আমরা কায়েম করব। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এত প্রিয়, এত আদর, এত মহব্বত ওনার প্রতি ছিলেন, আল্লাহ তাআলা যারে জুতা সহ আরশে আযমে উঠাইছে, সুবহানাল্লাহ করি। আল্লাহর মহব্বত কতটুকু ওনার প্রতি, কিন্তু ওনার জন্য আল্লাহ তাআলা নামাজ রেহাই দেয় নাই, মাফ করে নাই। উহুদের ময়দান মদিনা শরীফ থেকে 4 কিলোমিটার দূরে এক পাহাড়িয়া এলাকা, উহুদের ময়দান। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। মাথার ভিতরে 2টা লোহার টুকরা ঢুকছে। প্রসিদ্ধ ঘটনা, দুনিয়ার মানুষ জানে নবীদের এই দুঃখের কাহিনী। আল্লাহ নবী দিন প্রতিষ্ঠার জন্য দান মুবারক শহীদ করেছিলেন উহুদের ময়দানে। এমনি যদি মানুষের দাঁত বেদনা হয়, মানুষ অস্থির হয়, অসহ্য হয়, আর যদি মানুষের দাঁত ভাইয়া দেওয়া হয়, মানুষের কত অস্থির, কত বিশ্বে অস্থির হবে, এটা আমরা অনুমান করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দান মুবারক শহীদ হয়ে গেলেন। মাথার ভিতরে 2টা লোহার টুকরা ঢুকলো, উনি ব্যথায় অস্থির ছিলেন। সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা পারলে আমার মাথার থেকে লোহাটা উঠাইতে? সবাই চেষ্টা করলো মাথার থেকে লোহাটা উঠে। আচ্ছা, আওয়াজ বোঝা যায় ভাই? আওয়াজ বোঝা যায়? আওয়াজ বোঝা যায় সুন্দর করে? 2টা লোহার টুকরা নবীজির মাথার ভিতরে। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নওজোয়ান সাহাবী, অবিবাহিত যুবক, আল্লাহ নবীর মাথার এই লোহার টুকরার ভিতরে কামড়ে ধরছে, এমন জোরে টান দিছে, লোহাটা লড়চড় করে না, উঠাইতে পারে না। এই যুবকটা এমন জোরে টান দিছে, যুবকটার শরীর পসিনা পসিনা হয়ে গেছে। নবীজির মাথা মুবারক থেকে একটা লোহার টুকরা উঠাইতে হযরত আবু উবাইদার একটা দাঁত ভেঙে গেছে। আরেকটা লোহার টুকরা এভাবে টান দিছে,
আরেকটা লোহার টুকরা উঠাইতে আরেকটা দাঁত ভেঙে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে রক্ত পড়তেছে। মা ফাতিমাতুজ জোহরা গাছের পাতা পরে পুরান কাপড় পরে বেন্ডিশ করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির চক্ষুগুলি বন্ধ করে রাখছে। নবী আমার অস্থির বেহুশ অবস্থা। আসরের নামাজের টাইম চলে যায়, সাহাবা ইকরাম আসরের নামাজ আদায় করে নাই। শয়তান খবর দিছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। সাহাবা ইকরাম অস্ত্র ছেড়ে দিয়ে দৌড়তেছে, নবী নাই, কার জন্য যুদ্ধ করব? হযরত বিলাল হাবশী নবীর মুয়াজ্জিন আযান দেয় নাই, আসরের নামাজ আদায় করে নাই। নবী নাই, কার জন্য আযান দিব, কে আযান শুনবে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহার ভিতরে পড়ে আছেন। নবীজির সম্মুখে হযরত ফাতিমা, হযরত আলী। আল্লাহ নবী বিকাল বেলা আসরের নামাজের অন্তিম টাইম হয়ে গেছে। আল্লাহ নবীর হুঁশ আসছে। নবীজি ডাকতে বলে, ফাতিমা আমার চোখগুলি কে বন্ধ করে রাখলো? হযরত ফাতিমা বললেন, আব্বাজান হযরত আলী আপনার চোখগুলি বন্ধ করে রাখছে। আল্লাহ নবী বললেন, আলী রে, আমার চোখ কেন বন্ধ করে রাখছো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাথার ভিতরে আপনার জখম, মাথা থেকে রক্ত নিচের দিকে আসতেছে। এই রক্ত আপনার চোখে ঢুকলে দুটো চোখ নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আপনার চোখ বন্ধ করে রাখছি। আল্লাহ নবী বলে, হযরত আলীকে ডাকতে বলে, আলী আমার চক্ষুগুলি খুলে দাও, আমার সাহাবারা কে কোথায় শহীদ হয়ে আছে, কেমনে আছে আমি দেখব। 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। এমন এক পরিস্থিতি, রাসূলুল্লাহ দুইটা দান্দা মুবারক শহীদ, মাথার ভিতরে জখম, শরীরে জখম। সাহাবা ইকরাম এক একজনের হাত কাটা, পাও কাটা অবস্থা, কারো তীর লাগছে, তলোয়ার লাগছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ চাচা হযরত আলী হামজা শহীদ হয়ে গেছে। ওনাকে হাত পাও গুলি টুকরা টুকরা করা হয়েছে, চক্ষু উঠাই দিয়েছে, দাঁত ভাঙছে, নাক কাটছে, কান কাটছে, আঙ্গুলগুলা কাটছে, বুকটা ছিঁড়া, কলিজা ফেফড়াগুলি বাহির করে হিন্দা নামক এক মহিলা চাবায়া চাবায়া এগুলা খাইছে। অবশিষ্ট কলিজাগুলা আমির হামজা চতুর্দিকে ভাগ ভাগ করে রাখছে। আল্লাহ নবী যেন দেখলে দুঃখ পায় বেশি। এমন এক পরিবেশ, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চক্ষু খুলে দেওয়া হলো। আল্লাহ নবী এদিকে মাথা ঘুরায়, কারো যেন তালাশ করে, এদিকে মাথা ঘুরায়, কারো যেন তালাশ করে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহ নবীর সামনে আসছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমারে তালাশ করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আমারে তালাশ করতেছে। নবীজি কয়, না, তোমারে তালাশ করি না। উমর ফারুক ভাবছেন নবী বুঝে আমারে তালাশ করে। উমর ফারুক আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে তালাশ করে। নবীজি কয়, না, তোমারেও তালাশ করি না। এমনি সাহাবা ইকরাম আল্লাহ নবীর সামনে আসছে, ওসমান গনি আসছে। হযরত আলী বলছে, নবী আমাকে তালাশ করি। আল্লাহ নবী বলছে, না, তোমারে তালাশ করি না। আল্লাহ নবী বলতেছে, আবু বকর তোমাকে দেখতে পাচ্ছি, উমর তোমাকে দেখতে পাচ্ছি, ওসমান তোমাকে দেখতেছি, আলী তোমাকে দেখতেছি, কিন্তু আমার মহব্বতের চাচা আমির হামজারে তো দেখি না। আমির হামজা কই, আমার চাচা কই? ভাই একটু ধ্যান না দিলে তো হইতো না, একটু বোঝা যেত না, ধ্যান না দিলে কথাগুলা বড় গুরুত্বপূর্ণ কথা। তোমরা যদি একটু আগ্রহী আয় করতো আমার বলো, আরো খুব ভালো হইতো, খুব মেহরবানি হইতো। আমি তোমরা কষ্ট দিবার চাইতেছি না, একটু মেহরবানি করে আমার সামনে এলে খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। আল্লাহ বড় খুশি হয়ে যেত ভাই। আল্লাহ ফেরেশতারা সাক্ষীকে আল্লাহ এই মুখ মহাদিকে দেখাইতেছে, টেবিলে মাইলে দেখাইতেছে আল্লাহ। আল্লাহ আরশে আযম থেকে বড় খুশি হয়ে যেত যদি পাশের থেকে সামনে আয়। মহফিলটা যদি সুন্দর করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে করতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই ভাই বাইরে তারা একটু আয় করো ভিতরে, আল্লাহ এই খাতিরে গুনাহ মাফ করে দেবো ইনশাআল্লাহ। বাইরে ঘুরলে কোনো লাভ নাই। একটু প্যান্ডেলে আমার সামনে, একেবারে আমার সামনে চেয়ারগুলো খালি। বাবার আও আও আও, খুব মায়া করে ডাক দিচ্ছি, মহব্বত করে ডাক দিচ্ছি। তোমরা খুব দোয়া করে দেন বাবা। নজওয়ানরা আমার সামনে হবে, এই চেয়ারগুলো খালি এই না, আও না, তোমার ডরে এই না, ওই না, এই না। বহুত সুন্দর করে কষ্ট করে জলসা তোমরা আয়োজন করছো, বহুত খরচ হয়েছে জলসা করতে গিয়ে। কিছু কথাবার্তা যদি শোনা না যায়, আলোচনা করা না যায়, তাহলে এই জলসার দ্বারা কালকে থেকে কোনো ফায়দা হবে না।
প্যান্ডেল বাংলা জলসা শেষ হয়ে যাবো, এটার নাম জলসা না। কিছু তাসির, কিছু কাম মহল্লার মানুষের উপরে থাকতে হবে, কিছু আমল থাকতে হবে, তাহলে জলসায় লাভ হইব। ভাই যারা এলো আসো, তোমরা কি আমার আওয়াজ শুনতেছো? সুন্দর করে আওয়াজ শুনতে পাইতেছো? হাত দেখাও ইনশাআল্লাহ। দু চারটা কথা কি আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ এই উসিলা যেন আমারও মাফ করে, তোমরাও মাফ করে, সবাইকে ইনশাআল্লাহ। কেউ মন বেকার করে রাখবে না, সব অন্য ধ্যান বাদ দেওয়ার সময়ের জন্য। কত টাইম হয় বাদ হইতো না, 11টা মিনিটে দেওয়া হয়ে যাবো ইনশাআল্লাহ। নামাজটা জীবনে কায়েম করো, কত গুরুত্বপূর্ণ জিনিস নামাজ, কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুলের মতো মানুষকে আল্লাহ নামাজ কাজা করতে দেয় নাই, এই কথাটা বলতেছি। আল্লাহ নবী ওনার কাছে আমির হামজাকে তালাশ করতেছে যুদ্ধের ময়দানে। আমির হামজা উহুদের ময়দানে পড়ে আছে, ওনাকে ভাগ ভাগ করে টুকরা টুকরা করে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারে না, দুইজন সাহাবী তাকে ভর করে, হযরত আলী কাঁধে হাত, আবু বকরের কাঁধে হাত দিয়ে আল্লাহ নবী আমির হামজাকে দেখতে গেছে। পাও ধরে জমিনে সুসকা সুসকা তার পাও উঠাইতে পারে না। আল্লাহ নবী আমির হামজার লাশ দিকে চিৎকার করে করে কাঁদতেছে, আল্লাহ এই দিন কায়েমের জন্য আমি মুহাম্মদ রক্ত দিয়েছি উহুদের ময়দানে, আমার সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে। আল্লাহ তাকে দেখো, আমার চাচা আমির হামজাকে কি করছে, টুকরা টুকরা করছে। আল্লাহ কোনো প্রতিশোধ চায় না, আমার চাচা রেখে পুরো রক্তের বিনিময়ে কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিও। এইভাবে দিন আসছে, ইসলাম আসছে দুনিয়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির হামজার লাশটা দেখে দেখে কাঁদতেছে, এবং জুড়ে জুড়ে চিৎকার মারে। সাহাবায়ে কেরামরা আল্লাহ নবীকে কোনদিন এত জোরে আওয়াজ করতে আমরা শুনি নাই। বাকি 69 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যগুলো ওনার সামনে, সূর্য লাল হয়ে গেছে, সূর্য ডুবে যাবে। হযরত বিলাল দেখছে নবী শহীদ হয় নাই, নবী যে দুনিয়ায় জীবিত আছে। হযরত বিলাল আসরের নামাজের আযান দিতেছে। আল্লাহ নবীর কানে যখনই আযানের শব্দ আসছে, সব কিছু রেখে দিয়ে সাহাবাদের লাশ রেখে দিয়ে, নিজের চাচা আমির হামজাকে রেখে দিয়ে, তাদের যন্ত্রণা, মাথার যন্ত্রণা সব কিছু ভুলে গিয়ে বিলাল যেখানে আযান দেয়, আল্লাহ নবী আবার পাও করে সুসরায়া সুসরায়া দুইজন সাহাবী কান্দে ভর দিয়া বিলাল যেখানে আযান দেয় নবী সেইখানে নামাজের জন্য চলে গেছে। একবারও আলসি করে না, একবারও আল্লাহকে বলে না আল্লাহ আমি চলতে পারি না, উঠতে পারি না, নামাজটা মাফ করে দাও। আল্লাহ নবী যদি কইতো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ দিল নইলে, আল্লাহ মাফ করে দিল নইলে। আল্লাহ তো, আল্লাহ তো দেখতেছে নবী এত কষ্টের ভিতরে, আল্লাহ তো কইতে লইলে হবে কখন নামাজটা করুন লাগবে না এত কষ্টের ভিতরে, আল্লাহ কইতে নইলে। আল্লাহ মাফ দেয় নাই। আল্লাহ নবী নামাজের জন্য গেছে, শুধু তা না, অন্য দিনের মতো ইমামতির জায়গায় গেছে, দাঁড়ায় থাকতে পারে না। সাহাবায়ে কেরাম নামাজের কাতার ধরতেছে, কোন সাহাবা হাত কাটা, পাও কাটা, তীর লাগা, তলোয়ার লাগা। আল্লাহ নবীর মাথার গলা ফুলে গেছে, মুখটা ফুলে গেছে, দাঁতের যন্ত্রণা, মাথার যন্ত্রণা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবারা চোখের পানি ছাড়ে। আল্লাহ নবী সাহাবাদের হাত পা কাটা অবস্থা দেখে চোখের পানি ছাড়ে। আল্লাহ নবী দাঁড়াইতে পারে না, জমিনে বসে পড়ে, দাঁড়াইতে পারে না, জমিনে বসে পড়ে। সাহাবাদেরকে ডাকতে বলল, সাহাবারা আমি আজকে দাঁড়ায় ইমামতি করতে পারবো না, আমি জমিনে বসে গেলাম, বসে বসে ইমাম হয়ে গেলাম, তোমরা বসে বসে মুক্তাদি হয়ে নামাজ পড়ো, নামাজ মাফ নাই। সুবহানাল্লাহ। বসে বসে ইমামতি করছে। জীবনে কোনোদিন দেখছেন কোনো মানুষ ওই ইমামতি করতে করে না? কিন্তু আল্লাহর নবী অসুস্থ, দাঁড়াইতে পারে না, কিন্তু নামাজ কাজা করে নাই, নামাজ মাফ নাই। আল্লাহ নবী বসে ইমামতি করছে, সাহাবারা বসে বসে মুক্তাদি হইয়া নামাজ আদায় করেছে উহুদের যুদ্ধের ময়দানে, নামাজ কাজা করে নাই, তামলাম নামাজ। যেরকম সুবহানাল্লাহ। আমরা নামাজের লোকে মিলান, আমরা নামাজের অবস্থা কি? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি ছিলেন, অর্ধেকটা পৃথিবী উনি পরিচালনা করতেন। সুবহানাল্লাহ। যেভাবে অর্ধেকটা পৃথিবী পরিচালনা করে, তার দায়িত্ব ব্যস্ততা কতটুকু হয়েছে দেখি? বহু। অর্ধেকটা পৃথিবী পরিচালনা করার পরেও শুধু নামাজ পড়ে নাই, নামাজ পড়াইছে, 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে। সুবহানাল্লাহ।
যে নামাজ পড়ায় তার দায়িত্ব বেশি, যারা খালি নামাজ পড়ে তার দায়িত্ব বেশি। হ্যাঁ, যারা নামাজ পড়ায় তার দায়িত্ব বেশি। আসেন তো, তাহলে হযরত ওমরের মতো ব্যক্তি অর্ধেকটা পৃথিবী পরিচালনা করার পরেও 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতে পারছে, নামাজ পড়াইতে পারছে। আমরা একটু সাদা ব্যবহারি, মুরগি ব্যবহারি, সবজি ব্যবহারি, ছাগল ব্যবহারি, নামাজই করবার টাইম পাই না। আল্লাহ মান্য নিব? আরে কথা কো ভাই, আল্লাহ মান্য নিব? আল্লাহ মানবে না, আল্লাহর সঙ্গে জবাব দেওয়ার রাস্তা নাই। উনি ফজরের নামাজ পড়াইতেছে, জামাতে ইমামতি করতেছে আল্লাহর নবীর মসজিদে, মদিনার মসজিদে। সেই জমিনে, যেই মসজিদের জমিনে দয়াল নবী শুয়ে আছেন, সেই মসজিদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতেছে ফজরের টাইমে। এক দুশমন, তার নাম হলো আবু লুলু। এই দুশমন দুই দিকে ধাক্কা খঞ্জর উপরে নিয়ে মসজিদের ভিতরে ঢুকছে, নামাজের কাতারে দাঁড়াইছে। হযরত ওমর ফারুকের পিছনে দাঁড়াইছে। হযরত ওমর ফারুক এক রাকাত নামাজ আদায় করে যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠছে, কেরাত শুরু করেছে। অন্ধকারের সুযোগে আবু লুলু এই দুশমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুত্তল করে খঞ্জর মেরে দিয়েছে। কৌশল করে একটা ঘোড়ান মারছে, ঘোড়ার নাড়ি গুলি গুলি টুকরা হয়ে গেছে, রক্ত রক্ত প্রবাহিত হয়েছে, নিচের দিকে টান লাগছে, নাভির থেকে পেশাবের রাস্তা পর্যন্ত কাটতে ভাগ হয়ে গেছে। উনি রক্তে রক্তাক্ত হয়ে জায়নামাজে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আরেকজন সাহাবী সামনে আসলেন। বাকি এক রাকাত নামাজ তিনি আদায় করলেন, ইমামতি করলেন। নামাজ শেষ হলো, হযরত ওমরকে ধরলেন, উঠাইলেন। সেই যুগ অনুযায়ী চিকিৎসা করতেছে। হযরত ওমরের কোন অবস্থা হয়ে গেছে, পানি খাওয়াইলে পানি বাইর হয়ে যায়, মধু খাওয়াইলে মধু বাইর হয়ে যায়, দুধ খাওয়াইলে দুধ বাইর হয়ে যায়, ওষুধ খাওয়াইলে ওষুধ বাইর হয়ে যায়। হযরত ওমর ফারুক এই অবস্থার ভিতরে ওনাকে টাইট করে কাপড়টা বাঁধ দিছে। সেই যুগ অনুযায়ী চিকিৎসা করতেছে। হযরত ওমর ফারুক আস্তে আস্তে করে যখন হুঁশ আসছে, একটু কথা বলতে পারতেছে, সর্বপ্রথম উনি বলছিলেন, নবীর সাহাবীরা রে, আমি ওমর নামাজ পুরা করতে পারি নাই, নামাজ আমার কাজা হয়ে গেছে, মনে হয় আর বাঁচব না, আল্লাহর দরবারে যাওয়ার সময় হয়ে গেছে। নামাজ কাজা করে আল্লাহর দরবারে গেলে আল্লাহর কেমনে মুখ দেখাবো, তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে নামাজ পড়ব। একটা বেটা খালি সুবহানাল্লাহ কইল। আপনারা সুবহানাল্লাহ কইতেন না ভাই? আমি কি কইছি কথাটা কি বুঝছেন? আমরা ওইলে কইলে বলে আমার কেন মারছে, এলে ধইরা আরে ফাঁসি দে কইলেন না, এটা অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি, আরে ফাঁসি দে, টুকরা টুকরা কর, আমার মেডিকেলে আমার পাশা, আমরা এটা কইলে বলে। কিন্তু হযরত ওমর বলছে নামাজের কথা, এই সাহাবারা, আমি নামাজ পুরা করতে পারি নাই, নামাজ আমার কাজা হয়ে গেছে, নামাজ কাজা করে আল্লাহর কাছে গেলে আল্লাহর কেমনে মুখ দেখায়াম, তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে আগে নামাজ পড়ি। আপনারা বলছেন ওমরের কয়দিনের নামাজ কাজা হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়দিনের নামাজ কাজা হয়েছে? কেউ যে ধ্যান দেন না, কয়দিনের নামাজ কাজা হয়েছে? এক রাকাত, আরেক রাকাত তো পড়াই আছে, এক রাকাত নামাজ মাত্র কাজা হয়ে গেছে। ফজরের রাকাত খাওয়ার কারণে উনি বলতেছে আল্লাহর কাছে গেলে নামাজ কাজা করে কেমনে মুখ দেখায়। জীবনে কত নামাজ কাজা হয়েছে ভাই, কত নামাজ কাজা হয়েছে, কত রাকাত নামাজ কাজা হয়েছে। আজকে যদি মরণ হয়, আল্লাহর কাছে কেমনে মুখ দেখায়, কেমনে মুখ দেখায়, কেমনে মুখ দেখায়, এই শিক্ষাটা আজকে আপনি নেন, মনের ভিতরে এই কথাটা জানা দেন, কেমনে আল্লাহর মুখ দেখায়। সাহাবারা বলছে, আমিরাল মুমিনিন, এখন আপনি অসুস্থ, এখন নামাজ পড়তে হবে না, এই অবস্থায় উঠা বসা করলে, রুকু সিজদা করলে রক্ত বেশি বাইরে হলে আপনি জলদি শহীদ হয়ে যাবে। নারী ভুঁড়ি টুকরা হয়ে গেছে, মানুষটা উঠবো, বইবো, উন্নয়ব, রুকু সিজদা করবো, বেশি রক্ত বেরিত না। সাহাবারা বলছে, আপনি অহন নামাজ পড়া লাগতো না, আপনার চিকিৎসা করা হতেছে, আপনি বাচ্চা থাকলে নামাজ পড়ে পড়িয়া নিবেন, অহন নামাজ পড়া লাগতো না। হযরত ওমর চোখ বড় বড় করে দিয়েছে, বলতেছে, সাহাবারা, আমি ওমর মরবো, নামাজ পড়িটা বিষয় না, বিষয় হলো আমার নামাজ কাজা হয়ে গেছে, মনে হয় আল্লাহর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। নামাজ কাজা করে আল্লাহর কাছে গেলে আল্লাহরে কেমনে মুখ দেখাবো, তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করে আগে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। নামাজ মরার কথা না, নামাজের কথা। সাহাবারা বলছে, আমি
নামাজেই যদি পড়বেন তয়াম্মুম করে পড়েন, ওযু করার দরকার নাই। উনি তো ওযুর পানি চাইতেছে না। সাহাবারা বলছে তয়াম্মুম করে নামাজ পড়েন, আপনি অসুস্থ, ওযু করলে বেশি সিরিয়াস হয়ে যাবেন, তয়াম্মুম করে নামাজ পড়েন, বয়ে বয়ে নামাজ পড়ে নাই। ওমর ফারুক বলছে না, তয়াম্মুম করে নামাজ পড়ে নামাজ হয় না আমি জানি, বয়ে বয়ে নামাজ পড়লে হয় আমি জানি, কিন্তু ওযু করে দাঁড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় নামাজ পড়লে নামাজটা আল্লাহর কাছে যত পছন্দ হয়, তয়াম্মুম করে বসে বসে নামাজ পড়লে এই নামাজটা আল্লাহর কাছে অত পছন্দ হয় না। আমি উমরের নামাজ যদি আল্লাহর কাছে পছন্দ না হয়, তাহলে আমি উমরের জীবনের কোনো দাম নাই। সেই জন্য তয়াম্মুম করে নামাজ পড়বো না, বসে বসে নামাজ পড়বো না, ওযুর পানিতে ওযু করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো, আল্লাহরে দেখাবো আমি উমর আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। চিন্তা করি নামাজ কি জিনিস। এই অবস্থায় হযরত ওমর নামাজ কাজা করলেন না, নারী বুড়ি টুকরা অবস্থায় হযরত ওমর নামাজ কাজা করলেন না। তিনি এই অবস্থায় দাঁড়ায়া দাঁড়ায়া এই জীবনের শেষ মুহূর্ত নামাজ আদায় করেছে। যে আঘাতে হযরত ওমর শহীদ হয়ে গিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তের ভিতরেও নামাজটা কাজা করে নাই। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে ৬০,০০০ দুশমনের সামনে নবীর সাহাবীরা যুদ্ধ করে ৬০ জন সাহাবী। খুব শর্টকাট কথা বলতেছি, লম্বা করার মোটেই টাইম নাই, একেবারে নির্দিষ্ট টাইম। ৬০,০০০ দুশমনের সামনে ৬০ জন সাহাবী যদি যুদ্ধ করে, পরিবেশটা কি হইতে পারে আপনি চিন্তা করেন। মরুভূমির ভিতরে যুদ্ধ চলছে, ধুলা উঠতেছে, কি আছে কে আছে কে শহীদ হয়েছে কিছুই দেখা যায় না। এই যুদ্ধের সেনাপতি হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, এই যে যুবকটা রাসূলের মাথার থেকে যে দোয়া করছে, এই যুবকটা এই যুদ্ধের সেনাপতি ছিলেন। আসরের নামাজের টাইম হয়ে যায়, একজন সাহাবী ফেরত আসলো না, ঘুরে আসলো না। যুদ্ধের ময়দানে গেল কয়জন সাহাবী? ৬০ জন, কেউ ঘুরে এলো না। সেনাপতি ওনার ২-৪ জন সঙ্গী নিয়ে আসরের নামাজটা জামাতে আদায় করে যুদ্ধের ময়দানের দিকে তাকায় হাত তুলে কান্দে, আল্লাহ ৬০ জন সাহাবী যুদ্ধের ময়দানে পাঠাইলাম, একজন তো ঘুরে এলো না। একজন যদি বাচ্চা থাকতো তাহলে তো ঘুরে আইতো, খবরটা পাইতাম। একজন তো ঘুরে এলো না, মনে হয় সবাই শহীদ হয়ে গেছে, কেউ উদয় নাই। ৬০,০০০-এর সামনে ৬০ জন সাহাবী টিকে থাকবে, এটা ভাবাও যায় না, কল্পনাও করা যায় না। উনি ভাবছে সবাই হয়তো শহীদ হয়ে গেছে। উনি মনে মনে চিন্তা করছে যদি শহীদ হয়ে গেছে তাহলে লাশগুলি একত্রিত করে অন্ধকার হওয়ার আগে লাশগুলা সরানো লাগবে, তখন করা লাগবে। যারা জখম তাদেরকে চিকিৎসা করা লাগবে, আর যারা ভালো আছে তাদেরকে এখান থেকে সরায় নিরাপদে নেওয়া লাগবে। এটা হচ্ছে যুদ্ধের নিয়ম। যুদ্ধের সেনাপতি ঘোড়ার উপরে উঠে নিয়েছে, চক্কর লাগাইতেছে, কোন মানুষ আছে কিনা জীবিত। বহু দূরে একজন মানুষ দেখা যায়। যুদ্ধের সেনাপতি হযরত আবু উবাইদা সেই দিকে ঘোড়া দৌড়াইছে, সেই মানুষটার কাছে গিয়া পড়ছে, তাকায় দেখে একটা নওজোয়ান আল্লাহর রাসূলের সাহাবী হযরত খালিদ বিন ওলীদ দাঁড়ায় রয়েছে। নামাজ কারে কয় এই কথাটা কইতেছে, কোন কাহিনী না। হযরত আবু উবাইদা ঘোড়া থেকে চাপতে নামলেন, সেনাপতি নামলেন। এই যুবকটারে বুকের সঙ্গে জড়ায় ধরে চুমা খাইতেছে, বলতেছে খালিদ রে, সবাই বুঝি শহীদ হয়ে গেছে, খালিদ আল্লাহ বুঝি তোরেই বাঁচায় রাখছে, আর বোধহয় কেউ নাই। এই যুবকটা বলতেছে সেনাপতি শুধু আমি একা না, আরো হুকুম কাছে হুকুম শহীদ হয়েছে, যখন হয়েছে কাফির হয়ে মরছে, কে হয়েছে যুদ্ধের মধ্যে যা হয়েছে সব উনি সেনাপতির কাছে বলতেছে, বর্ণনা দিতেছে। আমরা বলছে একটা যুদ্ধ শেষ হওয়ার পরে সেনাপতির কাছে যে রিপোর্টটা দিতেছে এই যুবকটা, এই রিপোর্টটা এই আলাপটা কি দরকারি আলাপ না আমরা যে হোটেলে বৈঠক করি এইরকম আলাপ? তাড়াতাড়ি বলা খুব দরকারি আলাপ, দরকারি আলাপ না? কিন্তু নামাজ কত দরকারি দেখেন। এই যে যুবকটা সেনাপতির কাছে যখন এই কথাগুলি বলতেছে, সেনাপতি যুবকটার কথা শুনে সূর্যের দিকে দেখে, কথা শুনে সূর্যের দিকে দেখে, কথা শুনে সূর্যের দিকে দেখে। সেনাপতি অনুমান করে ফেলেছে এই যুবকটার কথা শেষ হওয়ার আগে সূর্য ডুবে যাবে। সঙ্গে সঙ্গে যুদ্ধের সেনাপতি হযরত আবু উবাইদা এই যুবকটার
মুখের সামনে তার আঙ্গুলটা নিয়ে হাতটা নিয়ে বলতেছে, খালেদ রে কথা বন্ধ করে দে খালেদ, সূর্যের দিকে তাকায় দেখ, সূর্য ডুবে যাবে। যুদ্ধের ময়দানে ছিঁড়ে হয়তো আসরের নামাজ পড়তে পারো নাই, তাড়াতাড়ি তৈমুখ করে আগে আসরের নামাজ আদায় করে নেয়, তারপরে কথা বলবো কে আছে কে শহীদ হয়ে গেছে। যুদ্ধ আগে না, নামাজ আগে। বলতেছিল তোমরা আসরের নামাজ হয়তো পড়তে পারো নাই, যুদ্ধের ময়দানে ছিলাম, আগে নামাজ পড়ে দাও। যুবকটা কি করে শুনে আল্লাহ নবীর সাহাবী নওজোয়ান হযরত খালিদ বিন ওলীদ জবাব দেয়, ও সেনাপতি আপনি কেমনে ভাবলেন আল্লাহর নবীর সাহাবী হয়ে আমরা নামাজ ছেড়ে দেন? সুবহানাল্লাহ। নবীর সাহাবী হয়ে নামাজ ছেড়ে দেন, এটা আপনি কেমনে ভাবলেন? আর আমরা যদি এই কথা বলতে পারতাম নবীর উম্মতই কেমনে নামাজ ছেড়ে দেন, আমরা কপালে ফুল ফুটে হইলে আসা না, আমরা তো এটা ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। এই যুবকটা বলতেছে, ও সেনাপতি আপনি কেমনে ভাবতেন নবীর সাহাবী হয়ে নামাজ ছেড়ে দেন? না, কখনো না। ৬০,০০০ দুশমনের সামনে দাঁড়ায় ৬০ জন সাহাবী সারাদিন যুদ্ধ করেছে। যুদ্ধের ময়দানে জোহর এবং আসরের নামাজ আযান দিয়া দিয়া জামাতে নামাজ পড়ছি, নামাজ কাজা হয় নাই। যেরকম নারে তাকবীর, যুদ্ধের ময়দানে ৬০,০০০ মানুষের সামনে ৬০ জন সাহাবী যুদ্ধ করেছে। জোহর আর আসরের নামাজ আযান দিয়া দিয়া জামাতে নামাজ পড়ছে, যুদ্ধ চলছে, নামাজও পড়ছে, আযান দিয়া জামাতে পড়ছে, নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আমরা নামাজের দিকে লক্ষ্য করুন। আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে ৭২ জন আওলাদ গুনাহ শহীদ হয়ে যায়। কথাটা হাসান আমি বলছেন না? সবাই তো কথাটা হাসান না? রাসূলের আওলাদ, কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, আল্লাহর নবী তাকে কোলে নিয়ে পালছে, চুমা খেয়ে বড় করে রাসূলুল্লাহর কাঁধে নিয়ে পালছে। নবী তার জন্য ঘোড়া হইতেন, ইমাম হাসান হোসেনকে আনন্দ করতে দেওয়ার জন্য নবীজি ঘোড়ার মতো হইতেন। হাসান হোসেনকে ঘোড়ার পিঠে উঠে যেমন মানুষ, হাসান হোসেন নিজের পিঠে উঠাইতো, বাবরি চুলকুলি লাগাম বানায় দিত, হাতের মধ্যে একটা লাঠি দিয়ে কইতো ঘোড়া চালাও, এটা চাবো, ঘোড়া চালাও। সুবহানাল্লাহ। তার সৈন্য মশা হয় না, এই নবীর সৈন্য হাসান হোসেন উঠে বসে থাকতো। নামাজের মাধ্যমে নবী সেজদায় থাকতেন, হযরত ইমাম হাসান হোসেন রাসূলুল্লাহর পিঠে উঠে উঠে বসে থাকতো। সাহাবারা প্রমাণ করতেছে নবী এখনো সেজদা থেকে মাথা উঠায় না কেন? এত লম্বা সেজদা, নবী হয়তো ওনার রূহ মুবারক বাইরে গেল নাকি। একজন নামাজের অবস্থায় সুরিটা দেখে, সত্যি নামাজি তো আছে না, তো সুরিটা দেখে দেখে আল্লাহর নবীর পিঠের উপরে হাসান হোসেন উঠে বসে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী ভাবছেন নবীর তো কষ্ট হইতেছে, সাহাবী ভাবছেন হাসান হোসেনের নামায় দিব। আল্লাহর নবী নামাজ থাকতে ইশারা দিছে, নামায় না, যত সময় বয়ে থাকবার চায় বয়ে থাকবার দাও। সুবহানাল্লাহ। এটা গাজা ওয়াজ, এটা গাজা মারাওয়াজ। ইতিহাস মুসলমানের সামনে এত আদরের নবীর নাতি হযরত ইমাম হুসাইন কারবালার প্রান্তে যখন শহীদ হয়, এমন পরিবেশ ছিল কিন্তু নামাজ কাজা করে না। প্রথম ওনার সন্তান আলী আকবর সবচেয়ে বড় ছেলে, ওনার চোখের সামনে শহীদ হয়ে যায়। বল্লমের আঘাত খায়া বাবার কাছে আসলে, বাবা গো কোনদিন আপনার কাছে কিছু চাই না, কোন লম্বা আওয়াজের দরকার, বাবা এগুলো টাইমের দরকার, এগুলো ইতিহাস শর্টকাট করে খাওয়ার টাইম নাই। আলী আকবর রসুলের বড় ছেলে, রসুলের নাতি ইমাম হোসেনের বড় ছেলে আলী আকবর কোনদিন কিছু চাইতো না, হোসেন ইমাম হোসেনের কাছে কিছু চাইতো না। কোথায় কিছু দিবার চায়, সব ভাবে দিবার চায় না, কিন্তু ইমাম হোসেনের কাছে আলী আকবর কিছু চাইতো না। ইমাম হোসেন বলতো, আলী আকবর তুমি তো আমার কাছে কিছু চাও না। উনি বলতো, বাজান একদিন চাইয়া, একদিন আব্বা একদিন চাইয়া। সুবহানাল্লাহ। এই যে চাওয়া কারবালার ময়দানে বললাম খায়া উনি আঘাতপ্রাপ্ত হয়ে গেছে, 3 দিন না খাওয়া, 72 ঘন্টা পানি পান করে নাই, কোনো খানা খায় নাই কারবালার মাঠে।
আলী আকবর বলল আঘাত খান দৌড়তে বাবার কাছে আসছে তাঁবুর ভিতরে জিজ্ঞেস করে আব্বা যান একটা কথা বলতে চাই আপনি খালি কইতেন কিছু চাও না আজকে আপনার কাছে একটা জিনিস চাইতে আসছি বলে কি বলে এক গ্লাস পানি যদি দিতে পারে এক গ্লাস পানি যদি আমি খাইতে পারি যদি সৈন্যদেরকে কারবালার ময়দান থেকে এমন দৌড়ান দেব আল্লাহ নবীর দিনের পতাকা কারবালার মাঠে উড়াবো সুবহানাল্লাহ। হযরত ইমাম হোসেন চোখে পানি ছেড়ে দিয়ে বলছে আলী আকবর রে এমন চাওয়া চাইলে জীবনে কোনোদিন কিছু চাইলে না আজকে এমন চাওয়া আমার কাছে চাইলে এমন সময় চাইলে এমন জিনিস চাইলে তোর বাবা নিজেই 72 ঘন্টা এক ঢুক পানি খাইতে পারে নাই আমি আজকে তোরে এক গ্লাস পানি দেওয়ার শক্তি আমার নাই যা বিদায় দিলাম দেখা হবে হাসরের ময়দানে আমার নানা তোর জন্য আবে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় রয়েছে ছেলেটা রওনা করছে কদ্দূর যাওয়ার পর ইমাম হোসেন ডাকতেছে বাবা আলী একবার আয় আমার কাছে বুকের সঙ্গে জড়ায় জিহ্বাটা বাইর করে দিছে বাবা আমরা তখন ক্ষুধার্ত হইতাম দুই ভাই পিপাসা লাগতো ক্ষুধা লাগতো কিছুই পাইতাম না মা দিতে পারতো না নানা আমাদেরকে জিহ্বা বাইর করে দিত আমরা নানার জিহ্বাটা চুষতাম নানার জিহ্বা চুষলে খিদা নিবারণ হইতো পিপাসা নিবারণ হইতো আমার জিহ্বাটা জিহ্বাটা চুষে একটু করে জায়গা ভিজায় আর দুধের ময়দানে যা বলতাছো ইসলাম কেমনে আইছে নামাজ কেমনে কায়েম করছে তারা আলী আকবর ইমাম হোসেনের জিহ্বাটা চুষান দিছে একটা চিৎকার করে বলে বাবা গো আমার জিহ্বা থেকে তোমার জিহ্বাটা আরো শুকনা 72 ঘন্টা একটু পানিও খাইতে পারে ইমাম হোসেনের নিজের ছেলেটারে বিদায় দিলে কারবালার ময়দানে চোখের সামনে আলী আকবর শহীদ হয়ে গেছে আমাদের নিজের চোখের সামনে একটা পুত যদি মারার হয়ে যায় এটা নিয়ে আমি নামাজ পড়ার কথা আরো না থাকবো নিজের বাকি জাগে আবুল কাসিম উনিও শহীদ হয়ে গেছে ওনার ভাই আব্বাস সকিনা পানি করে তাঁবুর ভিতরে কান্দে আব্বাস হযরত ইমাম হোসেনের সতারো ভাই ইমাম হোসেন তারে জায়গা দেয় না আব্বাস বারবার আপত্তি করে ভাই আমাকে জায়গা দাও একটু পানি আনতে দাও ইমাম হোসেন বলে আব্বাস রে সবাই শহীদ হয়ে যাইতেছে একা যদি তুইও আমার ফিরে যাস আর তো আমার কেউ থাকবে না আব্বাস বলে ভাই আমার মতো পুরুষ থাকতে সকিনা পানি পায় না আলী আসগর পানি পায় না জয়নুল আবদিন পানি পায় না আমি বাচ্চা থেকে লাভ কি একটু পানি এনে এদেরকে খাওয়াই দারুণ ইতিহাস এর ভিতরেও নামাজ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার উপরে উঠছে হাতে কলসি নিছে ঘোড়ার নদী পর্যন্ত পৌঁছে কলসির মধ্যে পানি ভর্তি করে যখন উনি রিটার্ন আসবে এর দিকে সৈন্যর দিকে শিমর ইশারা করেছে নবীর আওলাদের তাঁবুর ভিতরে পানি পৌঁছলে তোদের উপায় থাকবে না এরা যদি পানি খাইতে পারে তোদের উপায় থাকবে না সবাই তীর মার শত শত তীর হযরত আব্বাসের দিকে আসতেছে কলসি টানা হয়ে গেছে পানি কলকল করে পড়ে গেছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চোখের মধ্যে একটা তীর লেগে গেছে এক চোখে তীর আরেক চোখে এমনি রক্ত জমা হয়ে গেছে উনি সামনের দিকে ঘোড়া চালাইতে পারে না দুশমন ওনাকে ঘেরাও করে ওনার দুইটা হাত কলম করে দিয়েছে দুটো হাত শহীদ করে দিয়েছে হযরত আব্বাস মাটির মধ্যে পড়ে গেছে ভাই কই চিৎকার মারছে একটা চোখের মধ্যে তীর আর একটা চোখ বন্ধ রক্ত জমা হয়ে আছে হযরত ইমাম হোসেন দৌড়তে আসছে হযরত আব্বাসকে কোলে দিয়েছে ডাকতে বলছে ভাই আমি বারবার বলছিলাম তুই যাস না তুই মানলে না এখন তুই শহীদ হয়ে যাবে আমার কাছে কিছু দাবি আছে নাকি কিছু চাস নাকি আমার কাছে হযরত আব্বাস বলছিল ভাই জীবনে যত দুঃখ পাইতাম কষ্ট পাইতাম আপনার চেহারা দেখলে মন শান্তি হয়ে যেত কলিজা শান্তি হয়ে যেত কারবালার মাঠে শত শত তীরের আঘাত খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে কিন্তু আমি আপনার মুখটা দেখতাম পারতেছি না একটা চোখে তীর আর একটা চোখে রক্ত জমা আমি তো আপনার মুখটা দেখতে পারতেছি না কিছু চাই না যদি পারেন আমার একটা চোখ রক্ত দিয়ে সাফ করে দেন নজর আপনার মুখটা যেন দেখতে পারি আর দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর কোনো আপত্তি নাই সুবহানাল্লাহ আমাদের একটা ভাই যদি এইভাবে কথা কয় আর এই মাত্র
শহীদ হয়ে যাবে, আমাদের নিজে আসলে কি করব? এইদিকে ভাতিজার লাশ আমাদের সামনে, নিজের সন্তানদের লাশ নিজের সামনে। হযরত ইমাম হোসেনের কথা বলছি, হযরত আব্বাস এই কথা বলতে বলতে হযরত ইমাম হোসেন নিজের চোখ গরম ছিলেন। হযরত আব্বাসের চোখ সাফ করে দিল। রক্ত সাফ হয় না, তীর্থ ভাই করা সম্ভব না। একজন ভাইয়ের মুখটা দিকে দেখলেন, হযরত ইমাম হোসেনের মুখটা দিকে দেখলেন, হযরত আব্বাস দুনিয়া থেকে কারবালার মাঠে শহীদ হয়ে গেলেন। এমন টেনশন, এমন পরিবেশের ভিতরে একটা একটা করে লাশ হযরত ইমাম হোসেনের তাঁবুর ভিতরে জমা হইতেছে। এদিকে 6 মাসের বাচ্চা আলী আসগর, শেষ বাচ্চাটা 6 মাসের শিশু মাত্র। ইমাম হোসেনের স্ত্রী ডাকতেছে, স্বামী আলী আসগরকে একটু কোলে নেন, আলী আসগরের দিকে একটু দেখেন। হযরত ইমাম হোসেন আলী আসগরকে কোলে নিয়ে দেখেন আলী আসগরের জিহ্বাটা তাঁবুর সঙ্গে লাগিয়ে গেছে। মায়ের স্তনে দুধ নাই, খাওয়া নাই, দুধ নাই, জিহ্বা তাঁবুর সাথে লেগে গেছে। ইতিমধ্যে ছেলেটা শহীদ হয়ে যাবে। হযরত ইমাম হোসেন কোলে করে নিয়ে তাঁবুর বাইরে আসছে। এই ছেলেটারে দুশমনের সামনে ধরে বলতেছে, ও ইজিদি সৈন্যরা, এই যে বাচ্চাটা দেখছো, এই বাচ্চাটা 6 মাসের শিশু, কিন্তু আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। এত নবী আমার, যেই নবীকে দেখবার জন্য তোমরা দাঁড়ায় থাকতে রাস্তার কিনারে, এই নবীর আওলাদ, যেই নবীর জন্য আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, ফুরাত নদী সৃষ্টি করেছে, এই ফুরাতের অফুরন্ত পানি হয়ে যাইতেছে, নবীর আওলাদের এক ফোঁটা পানি পায় না। আমার জন্য না, কারো জন্য না, এই আলী আসগরের জন্য একটু পানি দাও। বুঝতেছো কি? পানির মধ্যে একটা বিষাক্ত তীর আসছে। 6 মাসের বাচ্চা আলী আসগরকে শহীদ করে দিছে একটি। ইমাম হোসেন বাচ্চারা মার করে জমা দিল, তোমার আলী আসগর জীবনে কোনোদিন আর পানি চাইতে আসবে না। আমাদের খালি দিলাম ইমাম হোসেনের কলিজার ভিতরে কত আগুন আর কত টেনশন। 6 মাসের বাচ্চা নিজের বাবার কোলে সন্তানের মত ধরে, এই বাবা বুঝে সন্তান কারে কয়, ডাকি কয়, আমরা রাওসাও করে কিছু। এই বাবার সামনে সন্তান মরে, এই বাবা বুঝে দুনিয়ার বিপদ কারে কয়, হাসান কয়। ইমাম হোসেনের সামনে এই সমস্ত টেনশন ছিল, সকিনা ছিল, আলী আকবর জয়নুল আবদিন ছিল অসুস্থ। উনি জানতেন আমি শহীদ হয়ে যাওয়ার পরে আমার বিবিগণকে বন্দি করে অ্যারেস্ট করে নেওয়া হবে দামেস্কে, তাঁবুতে আগুন দেওয়া হবে। সব কিছু টেনশন ওনার সামনে ছিল। যেই মাত্র আলী আসগর শহীদ হয়ে গেল, উনি তাঁবুর ভিতরে রইলেন না। উনিও তলোয়ার হাতে নিয়ে শেষ সালাম করলেন বিবিদেরকে বিদায় নিয়ে। বিবিদের কাছ থেকে জয়নুল আবদিনকে বুঝায়া উনি ফোরাতের দিকে রওনা করলেন। প্রথম ফোরাতের দিকে নদী পর্যন্ত পড়ছে, পানি উঠাইছে, পানি পান করবে। কে যেন আসমান থেকে ডাক দেখো, হোসেন রে পানি খাইস না, সবাই পানি না খায় শহীদ হয়ে গেছে, তুই পানি খাইস না, তোর জন্য আমি আবেগ কাউসারের পানি নিয়ে দাঁড়ায় রয়েছি। ইমাম হোসেনের কাছে মনে হইতেছে আমার নানা ডাকতেছে, জোয়ানো ডাকো, নানা ডাক। ইমাম হোসেন এভাবে মাথাটা ঘোরায়, নানা কইতে ডাকে 50 বছর পরে, নানার আওয়াজ। এই মাত্র মাথা ঘোরায়, এমনি গলার দিকে তীর মারছে। উনি ডরিয়ে পড়ে গেছে ফুরাত নদীর কিনারায়। কে গলা কাটবে, নবীর আওলাদের গলায় কে ছুরি দিবে? হায়রে মুসলমানের কলিজাতে নবীর আওলাদকে জড়ো করবে। শিমর আসছে, গলার ছুরি চলে না। ইমাম হোসেন বলতে পারত আমি ৭২ ঘন্টা পানি খাইছি না, একটু পানি খাওয়া তারপরে জব করতো। আমার জন্য খিদা, একটু খানা খাওয়া তারপরে জব কর। আমার আলী, আমার জয়নুল আবদিনের প্রাণ ভিক্ষা দে, সকিনার প্রাণ ভিক্ষা দে, আমার বিবিদের ইজ্জতের ভিক্ষা দে। এটা কোথা লইলে, কোথা লইলে আমরা বুঝি না কিচ্ছু। ইমাম হোসেন এইগুলো কিচ্ছু বলে নাই। ইমাম হোসেন বলছিল, শিব আজকে শুক্রবার আমি জুমার নামাজ পড়তে পারি নাই। আমার নানার মুখ থেকে শুনছি মুসাফিরের জন্য জুম্মা করতে না পারলেও জরুরি 2 রাকাত নামাজ পড়া লাগবে। আমি কারবালার প্রান্তে ঢুকাই করে মুসাফির হয়ে গেছি, আমি জুম্মার নামাজ পড়তে পারি নাই, কিন্তু 2 রাকাত জোহরের নামাজ আমার পড়া লাগবে। সূর্য ডোবার আসরের টাইম হয়ে গেছে, আমি 2 রাকাত জোহরের নামাজ পড়তে পারি নাই। প্রথম জীবনের শেষ 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে, আর পরে করা কাটবে, শহীদ হয়ে যাওয়ার কোনো আপত্তি নাই। শিবন তলোয়ার হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে। হোসেন
জানি কি কয়, প্রাণ দিতে চাইলো না, পানি চাইলো না, খাওয়াও চাইলো না, কিচ্ছু চাইলো না। ইমাম হোসেন বলতেছে আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। শরীর থেকে রক্ত পড়তেছে, তীর তলোয়ার হযরত ইমাম হোসেনের শরীরে মাটি দিয়ে তৈমুম করেছে। ওযু করার উপায় নেই, পানি নাই, মাটি দিয়ে তৈমুম করছে। হযরত ইমাম হোসেন 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়ায় পড়ছে। 1 রাকাত নামাজ আদায় করেছে, আর 1 রাকাত নামাজের টাইমে ধৈর্য পড়ে গেছে, কিন্তু নামাজের নিয়ত ছাড়ে নাই। সুবহানাল্লাহ, নিয়ত ছাড়ে নাই। মাটি শুয়ে শুয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। সালাম ফিরে আল্লাহর কাছে আপনার জন্য আমার কাছে তো আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমি হযরত আলীর সন্তান, আমার বাবা জীবনে যত নেকি করেছে, আজকে আমার জীবনের শেষ টাইমে সব নানার গুনাহগার উম্মতের জন্য হাদিয়া করে দিলাম। আমি মা ফাতিমার সন্তান, নবীর কন্যা আমার মা ফাতিমার জীবনে যত নেকি করেছে, সব নানার গুনাহগার উম্মতের জন্য হাদিয়া করে দিলাম। আমার বড় ভাই ইমাম হাসান ছিল, মানুষের দৃষ্টি হয়ে মারছে, জীবনে যত নেকি করছে সব নানার উম্মতের জন্য হাদিয়া দিলাম। আমার 72 জন বেগুনা আওলাদ কারবালার মাঠে শহীদ হয়ে গেছে। আল্লাহ কিচ্ছু বদলা চাই না, আমার আওলাদের এক ফোঁটা রক্তের বিনিময়ে আসরের দিন নানার গুনাহগার উম্মতগুলোকে মাফ করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করতে করতে হযরত ইমাম হোসেন সাজদায় মাথা রেখে কারবালার জীবনে শহীদ হয়ে গেলেন। জীবনের শেষ টাইমে 2 রাকাত নামাজ আদায় করতে করতে দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহর নবীর নাতি ইমাম হোসেন কারবালার মাঠে 72 জন আওলাদের লাশ এক জায়গায় রেখেও নামাজ ছাড়লেন না, তার নাম নামাজ। এই কথাগুলি গুরুত্ববাসী মুসলমানের কলিজার ভিতরে, ব্রেইনের ভিতরে আমি ঢুকে দিতে চাই। বন্ধুরা, আমার জোয়ান মুরব্বীরা, পুরুষেরা, মহিলারা, আল্লাহ নবী উহুদের ময়দানে নামাজ ছাড়লেন না, দাম করে শহীদ করলেন। মাথার ভিতরে যখন নামাজ ছাড়লেন না, সাহাবারা শহীদ হয়ে গেল। 72 জন 69 জন সাহাবা শহীদ, নিজের চাচা আমির হামজা শহীদ। এই টাইমে রাসূলুল্লাহ দাঁড়াইতে পারে না, বসে বসে নামাজ পড়ছে, নামাজ ছাড়ে নাই। হযরত উমর ফারুক নারী বুড়ি টুকরা, এই অবস্থায় উনি নামাজ পড়ছে, নামাজ কাজা করে নাই। নবীর সাহাবারা 60,000 দুশমনের সামনে দাঁড়ায় 60 জন সাহাবা নামাজ পড়ছে, নামাজ কাজা করে নাই। নবীর নাতি হযরত ইমাম হুসাইন জান্নাতি নজওয়ানদের সন্তান ইমাম হোসেন কারবালার মাঠে 72 জন আওলাদের গলা কাটার পরেও ইমাম হোসেন নামাজ কাজা করে নাই। আজকে ক্যারেম বোর্ড খেলা দেখে মুসলমান যুবকরা নামাজ কাজা করো, ফুটবল খেলা দেখে নামাজ কাজা করো, মোবাইলের গেম দেখে নামাজ কাজা করো, বিছনায় শুয়ে শুয়ে নামাজ কাজা করো, হোটেলে আড্ডা দিয়ে নামাজ আমরা কাজা করি। বাবা কি জবাব দেব আল্লাহর দরবারে? তাই আজকের জলসা থেকে আমরা ওয়াদা করে দিব, প্রতিজ্ঞা করব, নিয়ত করে নিব, আল্লাহ ইমাম হোসেন যেভাবে নামাজ ছাড়ে নাই, আমরাও জীবনের সুখে দুঃখে আটে বাজারে দেশে বিদেশে খায়া না খায়া যেইখানেই থাকি, আযান শুনলে নামাজ জীবনে কায়েম করে ফেলবো ইনশাআল্লাহ। ইমাম হোসেনকে যারা চান তারা হাত তুলে কোন নামাজ কায়েম করে পড়বো ইনশাআল্লাহ। আর হাত তুলে কোন নামাজ পড়বো ইনশাআল্লাহ। কায়েম করে পড়বো, কায়েম করে, সত্যি ছাড়তে নামাজ না, কায়েম করে পড়বো ইনশাআল্লাহ। যারা যারা কায়েম করে পড়েন তারা মুখে আওয়াজ করে বলেন কায়েম করে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কায়েম করে নামাজ পড়ার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আউয়াল ওয়াক্তেই পড়া। অসুবিধা হয়ে এক ওয়াক্ত ছুটতে গেলেও আরেক ওয়াক্ত আবার আগেই নামাজটা আদায় করে নেওয়া, এটা হলো নামাজ কায়েম করা। আর এমনি নামাজ পড়া ফজর পড়ে, জোহর পড়ে না, জোহর পড়ে আসর পড়ে না, এরকম ছোট্টি চারটে নামাজ হলো নামাজ পড়া। কোন কি আপনারা নামাজ পড়বেন না কায়েম করবেন? যারা কায়েম করবেন তারা হাত তুলে কোন আমরা নামাজ কায়েম করব, ইমাম হোসেনের সঙ্গে জান্নাতে যাব, জুড়ে কোন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে হযরত উমর ফারুকের সঙ্গে রাসূলুল্লাহর সাহাবীদের সঙ্গে জান্নাতে যাব, জুড়ে জুড়ে কোন ইনশাআল্লাহ। এবার আসি বাবা হযরত ইমাম হোসেনের আওলাদের রক্ত হাসরের মাঠে, নবীর রক্তগুলি হাসরের মাঠে, তাইফের ময়দানে নবীর রক্ত ঝরছে, উহুদের ময়দানে নবীর রক্ত ঝরছে, ঝরে না? ঝরছে না? তাইফের ময়দান আমি দেখছি, উহুদের ময়দান আমি দেখছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ শরীরে তেল লাগাইতেছিলেন, বসন্ত দাগের মতো কালো কালো দাগ,
সুন্দর মানুষ পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর মানুষের শরীর কালা দাগ শোভা পায় না না। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ এত সুন্দর মানুষ বানাইছে, পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি সুন্দর, আপনার শরীরে কালো কালো দাগ, আপনার ছোট্টকালে কি বসন্ত হয়েছিল নাকি? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলছে, আয়েশা কোনোদিন আমার শরীরে বসন্ত হয় নাই। বলে কিসের দাগ? আল্লাহ নবী বলেন, আয়েশা এই দিন প্রচারের জন্য, দিন কায়েমের জন্য তাইফের ময়দানে আমি গিয়েছিলাম, মানুষের আমারে পাগল বলতে বলতে তাইফের মাঠ থেকে বাইর করার জন্য যুবকদের লাগাই দিয়েছে। এরা পাথর মারতে মারতে আমার শরীরটা চারণের মতো কালা কালা বানাই দিয়েছে, দাগ দাগ বানাই দিয়েছে। এগুলা টাইপের পাথরের দাগ। এত রক্ত আমার ঝরছিল, এত কষ্ট আমি পাইছিলাম, জীবনে কোনোদিন এত কষ্ট আমার হয় নাই। আম্মা জান আয়েশা বললেন, নবী গো, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর হাবিব, একবার যদি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ আমার শরীরের কালো দাগগুলি তুমি মিটাইয়া দাও, কালো দাগগুলি মুছে দাও, আমার সুন্দর মানুষ বানাইয়া দাও, অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবুল করে আপনার শরীরের কালো দাগগুলি মিটে দেবে, আপনি সুন্দর সুন্দর মানুষ হয়ে যাবে। বলতে শুনছি আপনারা, বলতে আসুন খুব একটা মনের রক্ত আমি বুঝি না। এদিকে ভুবন মানুষ বইলে নিচে সে আরো বড়, বড় বইলে মানুষের দিন ওয়াজের আসরই বেশি, সে আরো বইলে খুব একটা আসর হয় না। এটা কি করা অসুবিধা, উপায় নাই। আমার কথাটাই শেষ করারই চাই রয়েছে, একটা কথা আর একটা কথা খালি সামনে রয়েছে, বেশি দেরি নেই বাবা। ব্রেইনের ভিতরে কথাগুলি ঢুকান, ব্রেইনের ভিতরে ঢুকান। আল্লাহ নবী বলছে, না আমি কোনদিন আল্লাহর কাছে দোয়া করব না। কোন দোয়া? আল্লাহ আমার শরীরের কালা দাগ মিটাই দেন। হ্যাঁ, আয়েশা বলতেছেন, নবী আপনি দোয়া করে আল্লাহ যদি আমার শরীরের দাগগুলি মিটাই দেয়। দাগগুলি কে দাগ? টাইফের ময়দানে পাথরের দাগ। আজকেও গেলে দেখবেন 3টা জায়গা আল্লাহর নবীকে বহুত বেশি পরিমাণে পাথর মারছে, নবী সেইখানে ধৈর্য করছে। একটা আঙ্গুরের বাগান ওকে ঢুকাইছে, আঙ্গুরের বাগান হলো আছে, এই রাস্তা হলো আছে, ছোট্ট একটা মসজিদ বানানো আছে, 5-6 জন মানুষ খালি মাত্র নামাজ পড়তে পারে। আল্লাহ আমার দিয়েছে এগুলি, আমার দেহা চোখে আমি গাজাবাজ না, আমি গাজাবাজ করি না, কাউকে টিচার দেখে টিচার ওয়াজ আমি করি না। আল্লাহ নবী পাথর আঘাত খাইতে খাইতে সেইখানে ধৈর্য পড়ে গেছে, রাত্র কাটাইছে, উঠতে আসতে পারে না। আল্লাহ নবীকে বলে আঘাত করেছে, সমস্ত শরীর চালনের মতো। আল্লাহ নবী বলছে, আমি দাগ মিটে দাও, এই দোয়া করব না। আম্মা জান আয়েশা বলছে, কেন? কেন? এটাই শুনে আল্লাহ নবী বলছে, আয়েশা রে, কিয়ামতের কঠিন ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মত যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে ওয়াদার হয়ে যাবে, আমি নবী এইদিকে দৌড়বো সাফায়াতের জন্য, এইদিকে দৌড়বো সাফায়াতের জন্য, এইদিকে দৌড়বো সাফায়াতের জন্য। সাফায়াত করতে 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 তাও কোটি কোটি গুনাহগার উম্মত যখন রয়ে যাবে, আল্লাহর কাছ থেকে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য আল্লাহ দরবারে সেদিন আমার শরীরের কাপড় সরায়া এই কালো কালো দাগগুলো আমি আল্লাহরে দেখায় বলবো, আল্লাহ এই দিন কায়েমের জন্য, উম্মতের জন্য তাইফের ময়দানে পাথরের এই দাগ আমার শরীরে এখনো লেগে আছে, এই পাথরের দাগগুলো দেখো, আর আমার গুনাহগার উম্মতের দিকে দেখো, এই পাথরের দাগগুলো ওসিলা বানায়া আমার সব গুনাহগার উম্মতকে মাফ করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসেনের রক্ত কারবালার মাঠে, ইমাম হুসেনের দেহা উঠবে কারবালার থেকে, মাথা মোতার করবে দামেস্কে থেকে। জানেন কথা? ওই বাস করাবি, ইমাম হুসেনের মাথা দামেস্কে থেকে উঠবে, আর ওনার শরীর উঠবে কারবালা থেকে। ওনার কারবালায় মাটিতে হয়েছে, শরীরটা ঘুরাতে পাকাইয়া শরীরটা ছিন্ন ভিন্ন করে দিছে, আর ওনার মাথাটা হয়েছে দামেস্ক। চিন্তা দামেস্ক দুনিয়ার কোনো মানুষ এইভাবে উঠবে না, সব মানুষ মাথা সহ উঠবে। সুরাও যদি করছে মাথা সহ উঠবে, কিন্তু ইমাম হোসেনের মাথা উঠবে দামেস্ক থেকে, ওনার শরীর মুবারক করবে কারবালার থেকে, রক্ত পড়তে থাকবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে দেখে দেখে বলবে, ও আমার মালিক, ও আমার রব, তাকে দেখো, আমার কলিজার টুকরা হুসেনের মাথা কোথায়, আমার কলিজার টুকরা হুসেনের শরীর মুবারক কোথায়? ও আল্লাহ, আমার
হুসেনের দেহা মুবারক থেকে মাথা মুবারক থেকে যত পুরা রক্ত পড়তেছে, যেমনি ঘাম কাটা গেছে এমনি তাজা তাজা রক্ত টপ টপ করে পড়তে থাকবে আল্লাহর সামনে। আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার হুসেনের এক এক পুরা রক্তের বিনিময়ে আজকে আমার গুনাহগার উম্মত গুলারে মাফ করে দাও। এক পুরা ইমাম হুসেনের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রথম যে মানুষটাকে মাফ করবে মনে করেন সেই মানুষটা যেন আমি হয়ে যাই। এরকম কি কেউ পারে নিয়োগ করতেন যে আমি যেটা হয়ে যাই, আল্লাহ যেন আমার ইমাম হুসেনের এক পুরা রক্তের বিনিময়ে প্রথম যেন আমারে মাফ করে দেয়, এরকম কে ভাবতে পারেন? আমার একটু হাঁটতে হবে। আল্লাহ বুঝেন না কথা? আল্লাহ আমারে মাফ করে দেয় ইমাম হুসেনের রক্তের বিনিময়ে। আমার নামাজ রোজা দিয়ে আমি হাসরের দিন মাফ পাওয়ার আশা করতে পারি? জোরে কোন পারি? জোরে কোন পারি? আমার যে যাতে নামাজ, যে যাতে রোজা, যে যাতে ইবাদত বন্দেগী হাসরের দিন মাফ পাওয়া যায় এরকম আশা করতে পারি? কে কে পারেন? আপনি হাত কে কে পারেন না? তারা বললে আশা কম। আমার নামাজ রোজা দিয়ে মাফ পাওয়ার আশা কম না বেশি? কম। নামাজ হয় না, ইন্নাত হয় না, কুল আল্লাহ হয় না, রুকু হয় না, সিজদা হয় না, আলহামদুলিল্লাহ হয় না। আছে না? আরে নাও করেন না ভাই। এই জাতের নামাজ দেন, এই জাতের নামাজ আদা কাজা কামলা পড়ি, এই জাতের নামাজ দিয়ে হাসরের দিন মাফ পাওয়ার আশা কম। একটাই উসিলা নবীর শাফায়াত, ইমাম হাসান হুসেনের শাফায়াত, সাহাবাদের শাফায়াত, আল্লাহর ওলিদের শাফায়াত। এর ভিতরে আমি বলছি বাবা, ইমাম হুসেনের রক্তের বিনিময়ে আল্লাহ হাসরের দিন যখন মানুষ মাফ করবে, আল্লাহ যেন আমার কত মাফ করে দেবে। একটা ভাই হাত তুলেন ইনশাআল্লাহ, না রে তাকবীর দিয়ে হাতটা তুলেন ইনশাআল্লাহ। এতগুলো হাতের ভিতর থেকে আমি 10টা মানুষের খবর মদিনায় পাঠাইতে চাই, 10টা মানুষের খবর কারবালায় পাঠাইতে চাই বাবা। 10টা মানুষ যদি ইমাম হুসেনের রক্তটা উসিলা বানায়, 10টা মানুষ মাত্র বাবা। ইমাম হুসেন দিন কায়েম করে গেল, যেই নবী দিন কায়েম করে গেল, যেই ইমাম হুসেন